আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জানি যে কিয়ামতের আলামের মধ্যে একটি বড় আলামত হলো দাজ্জালের আবির্ভাব। হাদিস শরীফ থেকে বর্ণিত এসেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যখন দাজ্জাল আবির্ভাব হবে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে প্রেরণ করবেন এই দুনিয়াতে। আবার উনি দুনিয়াতে এসে দাজ্জালকে হত্যা করবেন। এরপর মানুষ 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর, সেই বিষয়ে হাদিসে স্পষ্ট আসেনি। মানুষের জীবন এমন ভাবে কাটবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না, সবাই একত্রে মিলেমিশে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন। যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান রয়েছে তারা সকলে মৃত্যুবরণ করবেন। ঈমানদার ও ভালো মানুষ কেহ বেঁচে থাকবে না। যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও এই বাতাস পেয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, দুচারি মানুষগুলো অবশিষ্ট থাকবে, পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র। তারা ভালোকে ভালো হিসাবে জানবে না আর মন্দকে মন্দ করে বলবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে, তোমরা ভালো কাজে সাড়া কেন দাও না? তারা বলবে, তুমি আমাদের কি করতে বলো? সে তাদের মূর্তি উপাসনা করতে আদেশ করবে। অতঃপর একদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর একদিন প্রচন্ড বৃষ্টি বর্ষিত হবে। এই বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে। এরপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে ও এদিকে সেদিকে তাকাতে থাকবে। তারপর বলা হবে, হে মানব সকল, তোমাদের রবের দিকে আসো, তোমরা দাঁড়িয়ে যাও। এরপর আল্লাহ তাবারক তাআলা বলবেন, জাহান্নামীদেরকে বের করে আনো। জিজ্ঞাসা করা হবে, কতজন থেকে কতজন বের করে আনবো? উত্তরে আসবে, প্রত্যেক 1000 থেকে 999 জনকে বের করে নাও। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি 1000-এ 999 জন ইয়াজুজ মাজুজের দল থেকে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ওই কিয়ামতের ভয়াবহ দিনে যেন জান্নাতীদের লিস্টে দাঁড় করার তৌফিক দান করুন। আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন।